हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल फ्रॉम दिया। যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো, কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। চারিদিকে এত বেলুন দেখে অবশ্যই বুঝে গেছো, আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে চিনির জন্মদিন ছিল। চিনির জন্মদিনের জন্য দেখো সবসময় তো বাইরে থেকে লোক ডেকে ডেকোরেশন করাটা অবশ্যই সম্ভব নয়, আর এটা যেহেতু বাড়ির মধ্যেই হচ্ছে, বাড়ির সবাই, বাইরের কাউকেই ডাকা হয়নি, তাই জন্য এখানে বাইরে থেকে কোনো লোক ডেকে ডেকোরেশনের কোনো কথাই আসে না। আমরা বাড়িতেই যেরকম পারি ডেকোরেশন করি, এমনকি সবার জন্মদিনে আমরা বাড়িতেই এত বেলুন কিনে আনি, সবাই মিলে ফুলিয়ে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে ডেকোরেশনটা আমরাই কমপ্লিট করে নিই। দেখো ওই হলুদ বেলুনের একটা ফেটে গেছে। আর এখানে ডেকোরেশনের আইডিয়াটা তোমাদের দিয়ে রাখি, যাদের দেওয়াল সবে রং হয়েছে বা এরকম প্রিন্টেড দেওয়াল, তাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখি। এইরকম ওপরে যে বেলুনটা আছে ওইটা দু সাইড দিয়ে দড়ি বেঁধে টাঙানো হয়েছিল, আর নিচের বেলুনটা স্ট্যান্ড করার জন্য নিচে একটা দুদিকে দুটো 1 লিটারের বোতল দেওয়া হয়েছিল। বোতল দিয়ে বোতলটাতে ভালো করে দড়িটা একদম টাইট করে বেঁধে টান দিয়ে রাখা হয়েছিল, যাতে বেলুনগুলো মানে এদিক ওদিক না চলে যায়, নাহলে তো বেলুনটা স্ট্যান্ড হবে না, নিচে তো কিছু একটা লাগাতেই হবে। আর দেখো চিনির কেকটা ছিল অনেকটা বড়। চিনি খুবই এক্সাইটেড ছিল, আগের দিন থেকে এক্সাইটেড ছিল আমার বার্থডে আমি কেক কাটবো, আমার বার্থডে আমি কেক কাটবো। ওই এত ছোট বয়সে এতটা পাকা, এত কথা বলতে পারে, তোমাদের জাস্ট ধারণার বাইরে। ওর কোনো দিনও ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, তখন তোমরা অবশ্যই দেখতে পাবে যে ও এত পাকা। দেখো ও কেক কাটার জন্য খুবই এক্সাইটেড ছিল, আর আমরা সবাই হ্যাপি বার্থডে বলছিলাম, আর ওই ক্যাকটাসটাও হ্যাপি বার্থডে বলছিল আর কোমর বাঁকাচ্ছিল। আমাদের বাড়িতে যারই জন্মদিন হোক, এই বাচ্চা দুটো সবসময় সবার সাথে অ্যাড হয়ে যায়। মানে যদি ভাইয়ের জন্মদিন হয় তাহলে কাকুর ছেলে আর চিনি অ্যাড হয়, চিনির জন্মদিনে হলে এরা দুজন অ্যাড হয়, আর কাকুর ছেলের জন্মদিন হলে ভাই আর চিনি অ্যাড হয়। মানে সবাই একসাথেই কেক কাটে। মানে আমাদের ব্যাপারটা হচ্ছে সবাই যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে একসাথে থাকা, তাই জন্য কেউ একা কেক কাটে না। কারোর জন্মদিন মানেই সবাই একসাথে কেক কাটে, আর বাচ্চারা মানে তো সবাই একসাথেই, একজনের জন্য আরেকজন ক্রেডিট পায়, একজনের জন্য আরেকজন গিফট পায়, এইরকম ব্যাপার। মানে একজনের জন্মদিনে দুজন সেম জামা পরবে, দুজন, যেহেতু ও মেয়ে তাই জন্য ওদের সেম জামা নয়। আর যদি ছুটকের জন্মদিন হয়, ছুটকে বলতে আমাদের বাড়িতে ও ছোটো বলে ওকে ছুটকে বলা হয়, আর ও বড় বলে ওকে বড় বলা হয়। বড় ঠিক না, ওকে যে যেরকম নামে ডাকে, আর ওকে তো ছুটকেই বলা হয় ছোটো বলে। এবার ওদের দুজনের যদি একজনের জন্মদিন হয়, দুজনের কিন্তু সেম ড্রেস পরে, তখন সবাই বলে এরা কি জমজ? আদপেই ওরা জমজ নয়, একজন আমার ভাই আর একজন কাকুর ছেলে, এরকম। দেখো ও সবাইকে কেক খাওয়াচ্ছে, ও এতটাই পিটপিটে যে ওই কেকের ক্রিমটা ওর হাতে যে লেগে যাবে সেটাও জানে, ও হাত দিলে ওর হাতে লেগে যাবে কেকের ক্রিমটা, তাই জন্য হাত দেবে না। দেখো সবাইকে ছুরি দিয়ে কেক খাওয়াচ্ছে, একবারও হাত দিচ্ছে না। আর হাত দেওয়ার ওই যে মোমবাতিটা কালারিং ছিল, ওই মোমবাতিটা তোলার চেষ্টা করছিল বারবার ধরে। দেখো, আর ক্যাকটাসটা তো আমরা যে সবাই এত চেঁচামেচি করছি, গান গাইছি, আনন্দ করছি, ক্যাকটাসটা কিন্তু মানে নেচেই যাচ্ছে। আর ক্যাকটাস দেখলে বাচ্চারা ফার্স্টে ভয় পায়। এই ক্যাকটাসটা যখন ওকে এনে দেওয়া হয়েছিল, ভয় তো দূরের কথা, ওকে হাতে নিয়ে ওর কোমরটাই ও বাঁকিয়ে দিয়েছিল। এতটাই দুষ্টু আর এতটাই ওর সাহস। মানে আমাদের বাড়িতে একটু মানে জঙ্গল সাইড ঠিক নয়, মানে ওদিকে একটা বড় মাঠ আছে, তাই শিয়াল থাকে এই সাইডটাতে। একদিন এরম সন্ধেবেলা কাকু আর ওকে নিয়ে বেরোনো হয়েছে, রাস্তায় একটা শিয়াল দেখা গেছে, ও শিয়ালটাকে তাড়া করছে। এত সাহস, মানে তোমরা ভাবতে পারছো, বাচ্চারা এইসব দেখলে ভয় পায় জানি, ও আবার উল্টে তাড়া করছে ওকে, যাই চলে যা যা যা, এরম করে তাড়া করছে। মানে ও এই বয়সটায় এত পাকা, এত কথা বলতে পারে, এত সাহস, সেটা আমাদের জাস্ট অবাক হয়ে যাওয়ার ব্যাপার। আশা করি এটা আমাদের বাড়ির সবারই ক্রেডিট, কারণ আমাদের বাড়িতে টোটাল তোমাদের বলেছি 12 জন, চিনিকে নিয়ে 13 জন। তো 12 জনের সারাক্ষণ তো সবাই কেউ না কেউ কিছু না কিছু বলতেই আছে, কথা বলতেই আছে, বকবক করতেই আছে, সবার সাথেও কথা বলে, বকবক করে। মানে আর সবার খুব আদরের চিনি, কারণ কেউ বাইরে থেকে আসলেই আগে ওর সাথে সবাই দেখা করবে, তারপর যে যার ঘরে যাবে, কারণ ও থাকে মানে ঘর থেকে ঢুকেই একটা সাইডে একটা ঘর আছে, ওখানে ও বসে টিভি দেখে। ও যত
অ্যানিম্যাল প্ল্যানেটস আছে বা আরও ডিসকভারি, যখন মানে জীবজন্তু যে চ্যানেলগুলো, সেই চ্যানেলগুলো সারাক্ষণ সেগুলো দেখে। ওকে মানে কেউ টিভি চালানো মানে ওকে ওটাই চালিয়ে দিতে হবে, আর কেউ কোনো কিছু দেখতে পারবে না, এরকম একটা ব্যাপার ওর কাছে। ও সারাক্ষণ ওইগুলো দেখে, আর কেউ আসা মানেই ও তাকে ডাকবে। আর ও নিজে নিজেই নাম দিয়েছে বাবিয়া, বাবুজি, এরকম বলে এক একজনকে ডাকে। আর ওর হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠা মানেই মায়ের কাছে যাওয়া যায়, আর বিকেলবেলা ঘুম থেকে ওঠা মানেই বম্মার কাছে যাওয়া যায়। বিকেলবেলার টাইমটা কাকিমা থাকে না, কাকিমা চেম্বারে চলে যায়, ও আমাদের কাছেই থাকে। তো ও বিকেলবেলা ওঠা মানেই ওর মাকে চাই, আমার মাকে চাই, কারণ বিকেলবেলা উঠেই ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। বম্মাকে উঠে বলবে, বম্মা আমার ভালো লাগছে না, আগে আমাকে ঘুরিয়ে আনো, এরম বলবে। ঘুরিয়ে আনলে তারপরে বলবে ভাল লাগছে, এবার ভাল লাগছে। দেখো কীরকম দুষ্টুমি করছে, মানে ওকে যে কেক দিতে যাচ্ছি ও কামড়ে দেওয়ার ভয় দেখাচ্ছে, আর ও যদি একবার কামড়ে দেয় তাহলে আর ছাড়বে না। মানে সবকটা দাঁত হয়ে গেছে, কিন্তু দাঁতগুলো কোনো কাজেই আসে না, ওকে সব কিছু চটকে এখনও পর্যন্ত খাওয়াতে হয়। সব দিকে পাকা বাবু, কিন্তু খেতে পারে না এখনও পর্যন্ত, নিজের দাঁত দিয়ে কিছু চিবাতে পারে না, শুধুমাত্র দাঁতগুলো দিয়েছে দেখার জন্য আর লোককে কামড়ানোর জন্য। যাই দাও সবই ঘিটে নেবে, মানে গোটা একটা যদি কিছু চলে যায় তাহলে সমস্যায় পড়তে হবে আমাদের। দেখো নিজেও ছুরি দিয়ে তুলে কেক খাচ্ছে, নিজেও হাত দেবে না কেকেতে, এতটাই পিটপিটে। ওর পায়ের কাছে কেক পড়ে গেছে, সেটাই দেখছো, ও মনে হয় পা তুলে দিয়েছিল ওই কেকটাতে। দেখো আমরা যে ওর কেকটা নিচ্ছি, খাচ্ছি না, ওর রাগ হচ্ছে, আমার কেক আমি খাবো তো, আমি কেক কাটবো তো, তোমরা কেন নিচ্ছ। দেখো এই পুতুলটা হচ্ছে ওর জন্মদিনে পেয়েছিল, ওর বনি পুতুল। আমি যখন ভিডিওটা এডিট করছি বা আমি ভিডিওটা যখন আপলোড করেছিলাম তখন ওর পাটা ও অলরেডি খুলে দিয়েছিল। আজকে এই পর্যন্তই, আবার চিনি নতুন দিনের নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ সবাই আশীর্বাদ করো, টাটা বন্ধুরা।